না আমার ছেলে বাচ্চা আছে না বাচ্চা নাই, এইটাই তো আমি কিচ্ছু করতে পারি না। গেছে ছেলেরা সাথে বই রয়েছি, ছেলে আইবে, আই আমার এই সরেগুন উঠেই নেবে না সরেই আমার জীবনটা যাইবে, আমি বলতে পারি না। ষোলো বছরেরও বেশি সময় ধরে বঙ্গোপসাগর তীরে নিখোঁজ ছেলের অপেক্ষায় আছেন এক মা। সাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তার বড় ছেলে নিখোঁজ হয়, আর সেই ছেলের অপেক্ষায় বাড়ি ছেড়ে সাগর তীরেই থাকেন মা। সেখানেও আছে নানা চড়াই উতরাইয়ের গল্প। আমার এবারের পর্ব এই মাকে নিয়েই। ওরে আমায় কিছু বল, আমার মায়ের চোখে জল, আমার মায়ের চোখে জল, নোনা জল। মা পৃথিবীতে সবচেয়ে আপনজন। নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসেন, আগলে রাখেন। এমনকি সন্তান হারিয়ে গেলেও বছরের পর বছর অপেক্ষায় থাকেন মা। এমন মায়ের প্রতি শ্রদ্ধা রইল। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগর, এর তীর ঘেঁষে নিদ্রা শুটকি পল্লী। দূর থেকে দেখতে যেন সাগর তীরে কয়েকটি জেলে বাড়ি আর তার সামনে বড় এক উঠান। প্রতি বছর শীত এলেই এখানে শুরু হয় জেলেদের শুটকি তৈরির ব্যস্ততা। আর এখানে আসলে জানা যায় জেলে জীবনের নানা চড়াই উতরাইয়ের গল্প। জেলেদের সেসব গল্প শুনতে আজ আমি এসেছি নিদ্রা শুটকি পল্লীতে। যদিও শুটকিপল্লীতে প্রবেশের পথ ভিন্ন, তারপরও উত্তর পাশের এই ছোট খাল পার হয়েই শুটকিপল্লীতে প্রবেশ করব। বন্ধুরা, আমরা রয়েছি বরগুনার নিদ্রা এলাকায়, তালতলির। তো এই জায়গাটা পুরোটা এদিকে একটু যদি দেখি, পুরোটা কিন্তু একটা শুটকিপল্লী, হ্যাঁ নিদ্রা। তো এই শুটকিপল্লী আজকে আমি ঘুরে ঘুরে দেখব। এখানে সাগরের জেলেরা মাছ ধরে নিয়ে আসেন, সেই মাছ এখানে মূলত শুটকি করা হয়। কি কি মাছের শুটকি হয় সেটাও যেমন দেখব, জেলেদের কাছ থেকে একটু গল্প শুনবো। তো প্রথমেই আমাকে এই ছোট্ট খালটি পার হতে হবে, তো এই জন্য আপনার এখান থেকে যেতে হবে। তো এদিকে সাঁকোর একটা ব্যবস্থা করা হয়েছে বাঁশ দিয়ে, যেহেতু সাঁকো নাই, তো এ কারণে আমরা এখান থেকেই যাব। আচ্ছা দেন, এটা আমাকে দেন। এই তো এটা আগের যে পদ্ধতি, সেই পদ্ধতি ব্যবহার করেই আমার যেতে হবে। চলে আসছি। সাঁকো পার হওয়ার পর শুটকিপল্লীতে প্রবেশ করতেই চোখে পড়ে রোদে শুকানোর জন্য রাখা জেলেদের নানান ধরনের মাছ। এই যে দেখেন, এটা ছুরি মাছ, এটা এক পাতা মাছ, যেটা সোল ফিশ, হ্যাঁ কমন সোল, ডোবার সোল বলা হয়। এটাও কিন্তু শুটকি তৈরি করা হয়। অনেক ধরনের মাছ এখানে আছে। এটা আপনার পোয়া মাছ এখানে। আর এপাশে আপনার চাপিলা মাছ, পাশাপাশি আপনার লইট্টা মাছও আছে। রাবিশ, রাবিশ মানে আপনার মাছ সব মিলে, যেটা একটু অনেকটা ময়লা থাকে, বালু থাকে, সেটা এটা দিয়ে আপনার প্রাণী খাদ্য তৈরি করা হয়, মাছের খাবার। কাঁকড়া, এটা চিংড়ির মাথা। আর এখানে এই যে একটা মাছ দেখেন, হ্যাঁ
একটা ব্যবসা সফল হওয়ার জন্য যেমন পরিকল্পনা ও পরিশ্রম দরকার, তেমনি পরিচিতিরও প্রয়োজন আছে। আর এই পরিচিতির কাজটি অনলাইনে করিয়ে দিচ্ছে গরিলা অ্যাড মার্কেটিং এজেন্সি। নতুন এজেন্সি হওয়ায় খুব কম মূল্যেই সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট এসইও, ইউটিউব এসইও এবং গুগল অ্যাডস সেটআপ। আপনি যাতে খুব সহজে যোগাযোগ করতে পারেন, এজন্য আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আপনার মূলত পুরো শুটকি পল্লী। ওয়ালাইকুম আসসালাম। এখানে হ্যাঁ, এইখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে শাপলা পাতা মাছ। এই মাছটা কিন্তু ধরা যদিও নিষেধ, হ্যাঁ। তো এখানে হচ্ছে এই যে দেখেন ছুরি মাছ, এরা আরো হচ্ছে বাঁশ দিয়ে শুকানোর ব্যবস্থা করবে এখানে। এখানে একটা এই যে পোমা মাছ শুটকি করা হচ্ছে, অনেক বড় মাছটা যদিও। এবং এই পাশে এই যে এখানে এটা এক পাতা মাছ, হ্যাঁ এক পাতা। আমাদের সাথে বাবু ভাই আছে, জামাল ভাইও কিন্তু তারাও কিন্তু আছে, হ্যাঁ। তারা বলল যে অনেকদিন আমরা এই শুটকি পল্লীতে আসি না, কারণ এই শুটকির গন্ধ। এখানকার মানুষ কিন্তু শুটকি খায় না, স্থানীয় মানুষ। খুব মূল্যবান দিন। আমি পুরো শুটকি পল্লী ঘুরে দেখব, জানবো জেলেদের সম্পর্কে। দেখেন এখানে আসলে যারা শুটকির ব্যবসা করেন তারা এখানে এসে এরকম ঘর করে থাকেন, ছোট ঘর। উপরে আপনি দেখেন যে এই যে পলিথিন দেয়া, আর এই যে দেখেন থাকার জায়গা, রান্না বাড়ি করার। এই পাশে হচ্ছে ওরা শুটকি মাছ এরকম গুদাম ঘর বা গোডাউন করে রাখেন। আর এই যে দেখেন চিংড়ি মাছ, হ্যাঁ এটা সাগরের চিংড়ি মাছ, লাল চিংড়িটা। আর এইদিকে যদি আমরা একটু দেখি, এইদিকেও কিন্তু শুটকি তৈরি করছেন। পুরো পল্লীর আনাচে কানাচে সব জায়গায় যেন শুটকি তৈরি করা হয়। এটি সিকেল ফিশ, একে স্পটেড সিকেল, আবার কোথাও কোথাও কনসার্টিনা ফিশ ও ব্যাঙা ব্যাঙা নামেও ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম ট্রেপেন পাংটাটা। এদের মূলত ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগর, ভারত থেকে পূর্ব ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউগিনি, উত্তরে তাইওয়ান, জাপান এবং দক্ষিণ থেকে উত্তর অস্ট্রেলিয়া পর্যন্ত পাওয়া যায়। সাগরের সামুদ্রিক যত ধরনের মাছ আছে ওনারা এখানে শুটকি করে। এখানে জেলেদের 15টি ঘর রয়েছে। আলাদা আলাদা করে প্রতিটি ঘর তুলেছেন এক একজন মাছ ব্যবসায়ী। ব্যবসায়ীদের কেউ কেউ বিভিন্ন স্থান থেকে এসে শুধু শীতকালেই এখানে শুটকি মাছের ব্যবসা করেন। এ সময় তারা কয়েক মাসের জন্য অস্থায়ী ঘর তৈরি করেন। এক একজন ব্যবসায়ীর তত্ত্বাবধানে কাজ করেন 5 থেকে 10 জন বা তারও বেশি জেলে ও শ্রমিক। আর এই প্রতিটি দলেরই এক বা একাধিক মাছ ধরার নৌকা কিংবা ট্রলার থাকে, যা দিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে যান। সাগরে জাল ফেলার পর একটা নির্দিষ্ট সময়ে তারা জাল তুলেন এবং মাছ ছাড়িয়ে এই শুটকি পল্লীতে নিয়ে আসেন। এরপর নিজ নিজ ঘরের সামনে সারিবদ্ধ চাটাইয়ে মাছগুলো শুকানোর কাজ করেন শ্রমিকরা। মাছ ব্যবসায়ী জামাল আকন জানান, এখানে প্রতি বছর হাজার হাজার মন শুটকি তৈরি করা হয়। এক সময় এখানে প্রায় 100 ঘর ছিল। জলদস্যুদের উৎপাত ও 2007 সালের সিডরের পর এখানে জেলেদের সংখ্যা কমেছে, তবে এখন জলদস্যুদের উৎপাত নেই। আমি 10 বছর এই ব্যবসায়। জলদস্যুর কারণে এই জাল্লিগুলো কমছে, মানে এগো নিয়া মায়ের দূর করছে, কিন্তু আবার ওই ফিডারের বন্যায় অনেক মানুষ মারা গেছে, এই জন্য মানুষজন হিজিবিজি হয়ে গেছে মহাজনেরা। না আগের মতো মাছ একটু কম, কিন্তু দরের দিক দিয়ে একটু মোটামুটি ভালো আছে, এই জন্য পোষাইয়ে থাকা যাইতেছে। রাবিশ যেটারে বলেন, এটা আপনারা কোথায় বিক্রি করেন? আমরা বিক্রি করি বাগেরহাট, একটা মিল আছে, মাছ দিয়ে মাছের খাবার তৈরি করে। হ্যাঁ, চিংড়ি মাছের খাবার তৈরি করে, আবার বাসমানও করে, পাঙ্গাস, তেলাপিয়া এগুলো। আনুমানিক আমরা প্রতি বছর 400-500 মন মাছ এক এক জায়গায় পাই, এক এক বাসায়, এক একটা নৌকা। এই শুটকি চলে যায় দেশের বিভিন্ন স্থানে। এখানে কি কি মাছ দিয়ে শুটকি তৈরি করা হয় তা জানা যাক। শুটকি মাছের ভিতরে আপনার 6-7 আইটেমের আর কি আমরা এই মাছটা বাছতেছি। তো এখানে আপনার 1 নম্বরে বেশিরভাগ মাছটা হয় রাবিশ, যেটা। আর এখানে হইলে আপনার ছড়ি মাছ, আর কিছু লট্টি মাছ, আর হইলে চেউয়া, আর হইলে পোমা ফেসা, এটা বলি রামসস। আর এইটা হইলে চেউয়া বলি, মানে এটা একটু বাছাই করছে। এইটা হইলে আপনার দাম্ম মাছ, এইটা হইলে বাদা। আর এই যে আমার হাতে যেটা আছে এইটা হইলে ফেসা, এটা হইলে ফেসা মাছ। এখানে আর আছে আপনার এই যে এখানে ছড়ি আছে, পোটকামড়া শুগো, এটা চট্টগ্রামের মানুষ খায়।
যার কারণে পুটকাটা আমরা করি। এটা বিষটা থাকে না? বিষটা থাকে কিন্তু এটা শুকাইলে থাকে না, আর যারা খায় ওরা ফেলাই দিতে পারে, ওরা বুঝে। শাপলা পাতা কিন্তু কাটার স্টাইলটি এখন হয়েছে অন্যতম, মানে এটা আস্তে ছিল তো শাপলা পাতা, মানে এটা ভাগ ভাগ করে শুকাইছে, যার কারণে আপনার এটা দেখতে অসাধারণ, খাইতে অনেক টেস্ট। এটা যেমন এখানে এই শুটকিটা আছে 800 টাকা। এই একটা না, মানে ওটা কেজি। এই মাছ ধরা অবৈধ। এছাড়া এই মাছ শুটকি তৈরি করে বাজারজাত করাও নিষিদ্ধ, কিন্তু জেলেরা অনেকেই জানেন না। এই সোনাপাতা একটা আছে, যেটা সোনাপাতা বলে, মানে এই মাছটা কিন্তু একটা আমাদের এই দেশের ওই দেশের মানুষ বেশি খায়। সোনাপাতা খুব সুন্দর মাছ। কারা খায়, কোন দেশে? এটা বেশি চট্টগ্রামে এবং দিনাজপুর, রাজশাহী। সময় গড়িয়ে বিকেল, জেলেরা সাগর থেকে মাছ ধরে ফিরছেন। তীরে ট্রলার ও নৌকা আসতেই বাকিরা মাছ নামানোর কাজে লেগে পড়েন। শুরু হয় আর এক কর্মযজ্ঞ। বছরের এই সময়টাতে শুটকিপল্লী ঘিরে জেলে, মাছ ব্যবসায়ী ও শ্রমিকদের বেশ ব্যস্ততা থাকে। হাড়ভাঙা পরিশ্রমের মাঝে দিন যাপন সহজ নয়, যদিও বিকেলে ট্রলার থেকে মাছ নামানোর এমন দৃশ্য সুন্দর। এখন সাগরে ছোট চিংড়ি মাছ ধরা পড়ে জেলেদের জালে। এছাড়াও আছে ছুরিসহ সামুদ্রিক নানান জাতের মাছ। জেলেদের মাছ নামানোর এই দৃশ্য পূর্ণতা পায় যখন সাগর থেকে মাছ ধরে তীরে ফিরে আসে অন্য জেলেরা। তখন সদ্য ফেরা সেই ট্রলার থেকে মাছ নামানোর কাজে লেগে পড়ে শুটকিপল্লীর জেলে ও শ্রমিকরা। এখানকার জেলেরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে টিকে থাকেন, যদিও শুধু শীতকালেই শুটকি তৈরি করেন তারা। বছরের বাকি সময় কেবল মাছ ধরেন। আমি আছি বন্যার আগে হইতে। কোন বন্যা? বন্যার কাছে সিডরের আগে থেকে। সিডরে কেমন করেছিলেন এখানে? হেকালে কেরা গাছে এলাম। কেওড়া গাছে? মানে গাছে উঠেছিলেন? হ্যাঁ। গাছে তো আরো ঝুঁকি, কেন ওখানে ঝুঁকি? এটা শূন্য আললে। আপনি কোন গাছে ছিলেন? কোন জায়গায়? কেরা গাছে ওই আশা সার থাকবে। এই তো হেডে নাই, সেই জায়গায় 120 হাত পানি। বন্যার সময় তো গামছা বান্ধিয়া গাছে লাগে। গাছের সাথে নিজেরে বেঁধে নিছেন? তো গাছ টাছ ভেঙে টেঙে পড়ে নাই? না, ওটা পরে নাই। মাছ খামাল দিয়া ও গোস মারিয়া নৌকায় উঠছি, নৌকা যাইয়া গাছের লাগে বাড়ি খাইয়া গাছের মতো আমরা লাভ দিয়ে কেরা গাছ উঠছি। গাছ ঢলছে, ঢললে ছাড়ি নেই। গাছের 3 ভাগের 2 ভাগ ডুবে গেছে। আর যে ফোটাগুনা পরে সব নুনের ছোড়া আর কি বৃষ্টির। আমরা চড়িয়েছিলাম, মনে করেন শুকনা মাছ লড়াইয়া বাতা জাল দিয়া আটকাই ধুইয়া কই যে যদি যায় আর ছুটি দেবে না। হ্যাঁ 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 120 হাত পানি। কিছু পাই নাই তো আমরা। সব মাছ টাছ নিয়ে গেছে? কি সব লয়ে গেছে, আলহে খালি একটু গাম চাপতেন ধরে। এদিকে পাশ থেকেই জেলেদের কেউ আবার মাছ ধরতে সাগর পানে ছুটছে। মাছ ধরে ফেরার পর শুটকিপল্লীতে জেলেদের এই ব্যস্ততা যেন বহুকালের।
এবেলায় এই ট্রলার থেকে মাছ নামানো শেষ, তাই ধুয়ে মুছে জেলেদের ঘরে ফেরার পালা। মাছ নামিয়ে এনে মাটিতে রাখা জাল বা চাটাইয়ে রাখা হয়। এরপর তা শুকানোর জন্য বিছিয়ে দেয়া হয়। এতে কাজ করেন নারীরাও। তারা জাত ভেদে মাছ আলাদা করেন, যা শুটকি তৈরি ছাড়াও রান্নার জন্য আলাদা করা হয়। ওদিকে সাজের বেলায় আরও একটি ট্রলার ঘাটে ফিরেছে। সেই ট্রলার থেকেও মাছ নামানোর কাজ চলছে। এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, এখান থেকে আমার মনে হয় যে কুয়াকাটার থেকেও এখান থেকে সূর্যাস্ত সুন্দর, কারণ এই জায়গাটা হচ্ছে 3 নদীর মোহনা ছাড়িয়ে একবারে পাশের একটা জায়গা। মনে হবে যে আপনি একবারে তীরের কিনারে দাঁড়িয়ে যেখানে সূর্য ডুবছে, এখান থেকে আমার মনে হয় যে সব থেকে ভালো দেখা যায়। এখানে এরা মাছ ধরতে যাবেন, আমরা এই দিকটা একটু যাব। খুবই সুন্দর একটা জায়গা, দেখার মতো। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গা, বনের পাশে সাগর তীর। আমরা বনের কাছাকাছি চলে এসেছি, কত সুন্দর দেখতে। সাগর পাড়ে যেহেতু যাব, তার আগে আপনাদের একটু বনটা দেখাতে নিয়ে আসলাম এখানে। প্রত্যেকটা হচ্ছে কাঁকড়ার গর্ত, ছোট ছোট কাঁকড়ার গর্ত, এবং এই যে গাছের যে গোড়ালি পড়ে আছে, অনন্য এক সৌন্দর্য নিয়ে এই বীচ। এই সন্ধ্যার সময়টা তো আসলে খুবই সুন্দর হয় এখানে। হ্যাঁ, এবং আপনার ভাটার সময়টা আপনার কিন্তু পানি অনেক দূর নেমে যায়। এক সময় সাগরের এই দিকে আষাঢ় চর ছিল, যেখানে আশায় বুক বেঁধে অনেক জেলেই ঘর তুলে থাকতেন, কিন্তু সেই ঘর সাগরে বিলীন হয়ে গেছে। সাগর তীরের ভাঙা গড়ার মাঝে চিহ্ন নেই জেলেদের আষাঢ় চরের। সামনে যে সাগরের পানি দেখা যাচ্ছে, এখানেই ছিল আষাঢ় চর। সেই চর বিলীন হয়েছে, তবে এখনো এর এক কোণে বনের গাছপালা রয়েছে। এদিকে সময় গড়িয়ে সন্ধ্যা নামলো। তখনও ব্যস্ত জেলেরা আবছা আলোতে সাগর তীরে দাঁড়িয়ে আছেন এক বয়স্ক নারী। হয়তো কেউ সাগর থেকে ফিরবে, তাই অপেক্ষা করছেন তিনি। কেন দাঁড়িয়ে আছেন সেদিন জানা হয়নি আমার। সাগরতীর থেকে লোকালয়ে ফিরব। জেলেপল্লীর ঘরগুলোতে তখন রাতের আলো জ্বলছে। সেখানে দিন শেষে জেলেদের বিশ্রামের পালা। অবশেষে রাত হলো, আর রাত গড়িয়ে নতুন এক ভোর। নতুন দিনের শুরু হতেই সাগর তীরের নিদ্রা শুটকিপল্লীতে জেলেদের ব্যস্ততা। এখানকার বেশিরভাগ জেলেই এখন সাগরে মাছ ধরতে গেছেন।
ঘড়িতে সময় গড়িয়ে দুপুর। শুটকিপল্লীর জেলেদের একটি অস্থায়ী ঘরে রান্না চলছে। সেখানে রান্না করছেন জাকিয়া বেগম। মূলত তিনি এর আগের দিন সন্ধ্যায় সাগর তীরে দাঁড়িয়েছিলেন, কিন্তু কেন দাঁড়িয়েছিলেন সে কথা তার মুখ থেকেই শুনব। তবে তার আগে 16 বছর পূর্বের একটি ঘটনা জেনে আসা যাক। সালের 10ই নভেম্বর অন্য জেলেদের মতোই ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান জেলে নুরুজ্জামান। এরপর ধেয়ে আসে এক মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। সেদিন প্রাণ হারিয়েছেন উপকূলের 6000-এর বেশি মানুষ, নিখোঁজ হন 1000-এরও বেশি। জলোচ্ছ্বাসে মারা গেছে নুরুজ্জামানের কন্যা শিশু, আর সাগর থেকে বাড়ি ফেরেনি নুরুজ্জামান। জাকিয়া বেগমের বড় ছেলেই নুরুজ্জামান। সিডরের পর সাগর থেকে না ফেরায় ছেলে নুরুজ্জামানকে সাগর তীরে হন্যে হয়ে খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে অনেক খোঁজ করেও ছেলের সন্ধান পাননি। এরপর 16 বছর ধরে সাগর তীরে ছেলের অপেক্ষায় আছেন এই মা। এই ছেটার গেছে, এইটা আমার বড় ছেলে বন্যায় গেছে। আমার 3 ছেলে, ছেলের এই বড় বই আর কি গেছে, মারা গেছে না, আছে এক বাচ্চা করতে ধরেন 4 দিন আগে পোলা গেছে। ওই ছেটারের ওই হেইতমান কেমন জানি সাগরের পারে ও নামছে, তা করি নেই মা বাবা জানার নাম। ওই সাগরের পারেই থাই, ওই সাগরের পারে পারে দৌড়ইয়ের কান্দি পর হয়েছে সাগরের মাঝে। পুতের বিশ্রীতে গেছে অনেক মানুষ গেলে, আমার বাইরে গেলে, তারপর আশপাশ মানুষ গেলে, খুঁজছে কোনো জায়গায় পায় না। জাকিয়া বেগমের বাড়ি বরগুনার তালতলী উপজেলার বড় আমখলা গ্রামে। জীবিকার তাগিদে সিডরের 4 বছর আগ থেকে কেবল রেণুপোনার মৌসুমেই সাগর তীরে পোনা ধরতে আসতেন। সিডরের দিন তিনি সাগর তীরের আষাঢ় চরে ছিলেন। সেদিন কোনোভাবে ঝড়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। আমি গেলাম সাগরের পারে, কিন্তু জঙ্গলে যাইয়ে আমি গাছ ধরতে রয়েছি। ওই পানিতে ঠেলে লই গেছে, কিভাবে পানি আইছে কিভাবে গেছে ও করতে রে। ও মারা গেছে না, কয়েক বাচ্চা কাচ্চা মারা গেছে, মারা গেছে হাতো যার যার বাড়তে হে লই গেছে। নিজের বয়সের হিসেব নেই জাকিয়া বেগমের কাছে। স্বামী মারা গেছে সিডরের 7 কিংবা 8 বছর আগে। এখন অন্যের বাড়ি কাজ করে কোনো রকম দুবেলা দুমুঠো খেয়ে দিন পার করেন। ওই হার ভর তো বন্যা বাতল হয়েছে, আমার ধৈর্য মানে ওই কুলে নিয়েছে। আমার বাইরে আমার নিয়ে বান্ধিয়েও রাখছিল, কিন্তু এক ভাই বান্ধিয়ে রাখছে আর এক ভাই কই ছাড়িয়ে দে, মরলে এর পর দিয়ে আনবো। ওই মানে ওই কাজ বাসায় ওই একটু করিডোরি ওই দিয়ে চললে ফিরতে থাই। কি করে নয় আমি একাই থাই। হ্যাঁ তো হ্যাঁ গো, বাড়তে বাড়তে থাই নিয়ে পোলার আর আহে, কিন্তু থাকতে পারি সাগরের পারেই থাকতে ভালো লাগে। সাগর তীরের ছোট্ট খুপড়ি ঘরে থাকেন জাকিয়া বেগম। আমাকে তার ঘর দেখাতে নিয়ে যান। ছেলে ফিরবে সেই আশায় তিনি একাই থাকেন এখানে। এই খুপড়ি ঘরের হোগল পাতার পাটি আর তার উপর পলিথিন বিছানো পুরানো চালার বিভিন্ন স্থানে ছিদ্র হয়েছে। সেসব স্থান দিয়ে দিনে সূর্য আর রাতে চাঁদের আলো ঘরে প্রবেশ করে। সামান্য বৃষ্টিতেও ঘরের ভেতর পানি পড়ে। এখানে থাকতে কষ্ট হলেও ছেলে ফিরবে সেই আশায় বুক বেঁধে আছেন জাকিয়া বেগম। বৃষ্টিতে তো ভাঙ্গা ঘরে পানি পড়ে, হ্যাঁ করবো কি, করবার কিছু আছে? বৃষ্টি আইলে তো খাতা কাপড় লই একখানে দলা মিশাই বইতে, আর বৃষ্টিতে সব ভিজিয়ে যায়। বৃষ্টি যায়, রৌদ উঠলে দহু গদি। এই কষ্টের উপরেই আছি আমি, আমার কষ্টের কোনো সীমা নাই। আর আমার কষ্ট লই কি ওর দ্বারা যাইও না, আমার কষ্ট লই আমি সাগরে পারেই থাই। বড় ছেলে নুরুজ্জামান নিখোঁজ হয়েছে 16 বছরেরও বেশি সময় আগে, কিন্তু এই মায়ের চোখের সামনে এখনো ভাসে সেই ছেলের মুখচ্ছবি। যে ছেলে হারাই গেছে আর তো কোনো খোঁজ নেই।
বাচ্চা আছে না মরে গেছে এরই কোনো খোঁজ আসতে পাইনি। আর কিভাবে কম ওজন মরে গেছে এত আমার মুখে আয় না। ওই পুতের শোকে শোকে এই চরের বাসান দইয়ে চরে থাই, রানলে রান্ধি বাড়ি খাই, মনে কইলে না খাই। এই গড্ডুর মধ্যে আল্লাহ পড়ে থাই। আর চরে গনে বা কি হোক করে যাম, পুতের শোকে চরে যাই ওঠেন না। সাগরের কুলে থাই, সাগরের পানি দেহি ঢেউ দেহি পরানটা তাজা থায়। আর কুলে যাই তো আমি কিচ্ছু সইতেই পারি না। বাড়তে সইতে ঘুমায়, খাটে ঘুমায়, ও আমার বেবা ছাই। ওই আমি চরে থাই কষা দিয়া একটু বাসা উড়েই লইছি, ওই এই নে থাই, এই নিয়ে আমি শান্তি ভালো পাই। সাগরের দিকে এরকম চাইয়ে থাই, দেহি যেন সাগরের ঢেউ, পুতের তো দেহি না, গাঙ্গের ঢেউ দেহি, গাং দেহি। জাকিয়া বেগম জানান, বড় ছেলে নুরুজ্জামান স্ত্রী ও 3 সন্তান নিয়ে সুখেই ছিল, কিন্তু সেই সুখের সংসার মুহূর্তেই তছনছ করে দিয়েছে সিডর। নুরুজ্জামানের 2 মেয়ে 1 ছেলে, সবার ছোট 3.5 বছর বয়সী মেয়ে তাসলিমা মায়ের কোলে থাকতেই সিডরের জলোচ্ছ্বাসে ডুবে মারা যায়। আর সাগরে মাছ ধরতে গিয়ে মারা যায় নুরুজ্জামানের 3 সন্তানের মধ্যে মেজ ছেলে শাহিন। এখন বেঁচে আছে কেবল নুরুজ্জামানের স্ত্রী ও বড় মেয়ে শারমিন। মেয়েটা ওই বন্যের দিনে লই গেছে কোলে কোনে, আর মায়ের কোলে কোনে ডুবনে ধাক্কাই লই গেছে। আর হ্যাঁ তো পাইছি 27 দিনের দিন এইরকম ফুললে ডুব হয়েছে, হইয়ে পাইয়ে তার নিয়ে দাফন দিয়েছি বাড়তে। পুয়ারা তো আছে সেটারে ওই এই অল্প কয়েক বছর 27 বছর আগে চিংড়ি জাল বাইতে গেছে, ওই গেছে ওই সাগরে ডুবিয়া মরছে। পাইছি 7 দিনের দিন, বাসিয়া কুলি আইছে, হেরু বিশ্রাইতে হেরু পাইছে। তবু তার কয় বোর্ডটা দেখি পুয়ারার বয়স 16-17। এদিকে নুরুজ্জামান মারা যাওয়ার পর তার স্ত্রী অন্য একজনের সঙ্গে ঘর বেঁধেছিলেন, কিন্তু সে সংসারও টেকেনি বেশি দিন। ছেলের বউ বিয়ে বইছে, হে স্বামী ওর সাগরে ডুবিয়ে মরছে, 2টি বাচ্চা থইয়া। স্থানীয়রা জানান, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার অনন্য উদাহরণ জাকিয়া বেগম। ওই ছেলেটার সাথে সে থাকতো, খাইতো, চলতো। ওইটা বড় ছেলে। ওই ছেলেটা হইলে সাগর ছোট টলার, বেশি বড় টলার না। তো অনেক গেছে সিডারের বাতাস তো আর কি আস্তে আস্তে শুরু হয়েছে, পরে আর কি 1 বছরের তাকে আর পাওয়া যায়। তার মা আর ওই ছেলের বাসনা আজও পর্যন্ত বাড়িতে আর যায় না। তাদের পাশেই গ্রামেই বাড়ি, কিন্তু বাড়ি যায় না, চরেই থাকে সবসময়। আমরা দেখি, আমরা তার নানি কই ডাকি, সে সবসময় চরে থাকে। তার সার্বিক সহযোগিতা, মানুষ যদি কিছু পায় সে পোনাপানি ধরে, এই মানুষের মাছ টাছ ভাঙ্গে, যখন এই মাছের সিজন আসে এই কাজবাজ করে সে খায়। মানে খুব অসহায় আর কি অবস্থায় আছে। যদি কেউ সার্বিক সহযোগিতা করলে কেউ কাছেও যাইবে না, কারোর কাছে চাইবে না, যেভাবে আল্লাহ জুড়ে সেইভাবে খায়। আর ছেলে দেখাশোনা করে, এখন সে তার ওয়াইফ বাচ্চা কাছে নিয়ে খাইতে তারই কষ্ট হয়, যার কারণে তারে ডিস্টার্ব করার চাইতে সে নিজে কর্ম করিয়া খাইতেছে এখন পর্যন্ত। এদিকে ছেলে ফিরবে সেই আশায় প্রতিদিনই সাগর তীরে ছোটেন জাকিয়া বেগম। আমার ছেলে ফেরবে কি না ফেরবে আমি আজ তুমি বলতে পারিনি। গেছে ছেলের আশায় তো বই রয়েছি। ছেলে আইবে, আমার এই সরেগুন উঠেই নেবে না সরেই আমার জীবনটা যাইবে আমি বলতে পারিনি। কি আছে ভাগ্যে, আমার ছেলে বাচ্চা আছে না বাচ্চা নাই, এইটাই তো আমি কিচ্ছু করতে পারিনি। কোথায় গেছে, সাগরে আছে না সাগর দিয়ে কুলে উঠছে না কোনো দেশে যাইয়া বাচ্চা আছে, আল্লাহ যেন বাঁচাই রে। দেশেও নাই বিদেশে ওদের থায়, তবুও যেন আমার ছেলে বাচ্চা থায়। নুরুজ্জামানের দুঃখে সাগরের কুলি কুলি আডি, কত কাল আর আটবো, কত কাল আর আশায় থাকবো, আল্লাহ যেন বাঁচাই রে। আমি একা কই না, সবাই রে কই যে সবাই একটু দোয়া করবেন যেন আমার ছেলে যেন বাচ্চা থায়। আমার দেহা দেখবো না দেব, আল্লাহ যেন বাঁচাই রে। 10 জন আর দোয়া যেন আমার ছেলে বাচ্চা থাকে, আমার চোখে না দেখি আল্লাহ যেন সুখ শান্তিতে হারে রাখে। তবু আমি বুঝবো যেন বাচ্চা আছে, যাতে কোনোদিন ফির যায় মাহরে বোলান দেয়, তাই তো মা বলাইবে মাহরে ডাক না দিলে আর শুনবো কেমন। কত পুতেরাই কতজন আরে ডাকে, কিন্তু আবার নুরুজ্জামানের না ডাক আমি কোথাও শুনিনি, আর চেহারারও মতন কোনো হানে আমি দেখিনি।
আমার নুরুজ্জামালের কি চেহারা আনলে, সেই চেহারা দেয়, চেহারা একটা মানুষ দেয়নি। আমার সামনেই তো পরে না আসতে আজ তো প্রায় 15-16 বছর বয়স হয়েছে। তা আমি হারে চুমা দিতাম, কোলে লাইতাম, বয়ে মিলিয়েতাম, তবু তো পাইনি কোনো হানে। আল্লাহটা কই, আল্লাহ তুমি বাঁচাই রেখো। সকাল, দুপুর কিংবা বিকেল জোয়ার ভাটার ক্ষণগুণে সাগর থেকে মাছ ধরে ট্রলার নিয়ে তীরে ফিরে আসেন জেলেরা, কিন্তু ফিরে আসে না নুরুজ্জামান। এদিকে ঘড়ির কাঁটায় সময়ও বহমান। শুটকিপল্লীতে চোখে পড়ে দিন যাপনের আয়োজন। দিন যায়, আসে নতুন দিন, মাস গড়িয়ে আসে নতুন বছর। তবুও প্রতিদিন সাগর তীরে দাঁড়িয়ে ছেলের অপেক্ষায় এই মা। ফিরবে কি নুরুজ্জামান? লোনা জলের জীবন আমার, ভাসলাম সাগরে, বদ্ধ পথে ডুবলো তরি ঢেউয়েরই তোরে। ওরে নোনা জল আমায় কিছু বল, ওরে নোনা জল আমায় কিছু বল। আমার মায়ের চোখে জল, আমার মায়ের চোখে জল, আমার মায়ের চোখে জল, আমার মায়ের চোখে জল। নোনা জল ওরে নোনা জল,
চোখে জল আমার মায়ের চোখে জল কয়জন কোন সাগরে ডুবতেছে, কোথায় যাই নিখোঁজ হয়েছে, কোনো খোঁজ নাই। আর আজকে আমার পুতের মুখও দেখি নাই, 16-17 বছর হয়ে গিয়েছে। কইছি চরেগনে নুরুজ্জামাল আইবে, তারে আমারে লইয়ে কুলে উঠবে। নুরুজ্জামালও আয় না, আর চরেগনও আমারে কেউ কুলে নেয় না। কার আশায় বই থাকবো, কোথায় নিখোঁজ হয়েছে। জীবন আমার জলেই গেল, পাইলাম না তো কুল। আপন ভেবে তোরে আমি করলাম বড় ভুল। ওরে নোনা জল আমায় কিছু বল। ওরে নোনা জল আমায় কিছু বল। আমার মায়ের চোখে জল, আমার মায়ের চোখে জল, আমার মায়ের চোখে জল, আমার মায়ের চোখে জল। নোনা জল ওরে নোনা জল, নোনা জলে ভেসে যাই, নোনা জলে, নোনা জলে ভেসে যাই, নোনা জলে, নোনা জলে ভেসে যাই, নোনা জলে, নোনা জলে ভেসে যাই, নোনা জলে। ওদিকে সূর্য অস্ত যাবার সময় অনেক জেলেই তখন সাগরে মাছ ধরছেন। কেউ কেউ সাগর থেকে মাছ ধরে ফিরছেন, আবার সাগরে মাছ ধরতে যাচ্ছেন। কুয়াশার চাদর মেখে প্রকৃতিও শান্তরূপে, সুদূরে বিশাল সাগর অস্পষ্ট, তবে সময় বহমান। এরপর কেটেছে আরো 3 মাস। মাস পেরিয়ে এসেছে আরও একটি নতুন মাস। ঋতুর পালা বদলে প্রকৃতিও রূপ বদলেছে। ইলশে জালের নিশানার পতাকা বাঁধা ট্রলার নিয়ে নিত্যদিনের মতোই সাগরে মাছ ধরতে যাচ্ছে নাম না জানা সেই জেলে ও তার সঙ্গী। সাগরের ঢেউ ভেঙে তাদের ছুটে চলায়ও আছে লোনা জলের গল্প। এদিকে শীত মৌসুম শেষ হওয়ায় শুটকি পল্লীতে শুটকি তৈরি বন্ধ। অন্য জেলা থেকে আসা শুটকি ব্যবসায়ীরাও এই পল্লী ছেড়ে চলে গেছে, তাই পুরো পল্লী এখন ফাঁকা। নেই জেলেদের অস্থায়ী ঘরও। স্থানীয় জেলে যারা আছেন সবাই এই সময় সাগর থেকে মাছ ধরে এনে হাটে বিক্রি করেন। তাই বছরের এই সময়টাতে কাজ না থাকায় জাকিয়া বেগমের রোজগারও তেমন থাকে না।
কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করতে হয়। তবুও বাড়ি না গিয়ে সাগর তীরে নিখোঁজ ছেলের জন্য অপেক্ষা করেন। ছেলে ফিরে আসবে কিনা জানা নেই জাকিয়া বেগমের। তবুও ছেলে ফিরবে সেই আশায় সাগর তীরে প্রতিদিনই অপেক্ষা করেন। প্রতিটি ঢেউয়ের শব্দে নিখোঁজ ছেলের স্মৃতিচারণ। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, যেন ফিরে আসে তার বড় ছেলে নুরুজ্জামান। সময় গড়ায়, ছুটে চলা পুঞ্জ মেঘে ক্ষণে ক্ষণে আড়ালে লুকায় সূর্য। সাগর তীরে ঢেউ বাতাসের শব্দ যেন অপেক্ষার সুর। এবেলায়ও সময় হতে ট্রলার নিয়ে সাগর পানে ছুটে চলে জেলে। ঢেউ ভেঙে জেলেদের এই ছুটে চলায় আছে নুরুজ্জামানের প্রতিচ্ছবি। এরপর সন্ধ্যা নামে, তখনও সাগর তীরে ছেলের অপেক্ষায় জাকিয়া বেগম। এভাবে পার হয়েছে আরও 2 মাস। এখন রেণুপোনা ধরার মৌসুম। চেষ্টা করলে সাগর ও নদ নদীতে জাল দিয়ে বাগদা ও গলদা চিংড়ির পোনা ধরা যায়। তাই জাল হাতে রেণুপোনা ধরছেন জাকিয়া বেগমও। বিগত 3 মাস খেয়ে না খেয়ে দিন পার করলেও এখন পোনা বিক্রি করে কোনো মতে দুবেলা দুমুঠো খাবার জোটে তার। আজ
রেণুপোনা ধরে দুবেলা খাবারের টাকা জোগাড় হয়েছে, কিন্তু জাকিয়া বেগমের মন পড়ে আছে তার বড় ছেলে নুরুজ্জামানের কাছে। তাই রেণুপোনা ধরা শেষে প্রতিদিনের মতোই সাগর তীরে ছোটে নেই মা, কিন্তু ফিরে আসে না তার বড় ছেলে নুরুজ্জামান। প্রায় প্রতি বছরই বাংলাদেশের উপকূলে ধেয়ে আসে ঘূর্ণিঝড়। বছর ঘুরতে না ঘুরতেই ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়, নাম রেমাল। উপকূলের সবাই তখন নিজেকে রক্ষায় ব্যস্ত, তবে ঘূর্ণিঝড়ের মধ্যেও সাগর তীরে বড় ছেলে নুরুজ্জামানের অপেক্ষায় মা জাকিয়া বেগম। 16 বছরের বেশি সময় আগে এমন এক ঘূর্ণিঝড়ে নিখোঁজ হয় জাকিয়া বেগমের বড় ছেলে নুরুজ্জামান। তাই ঘূর্ণিঝড় আসতে দেখে তার বুকের ভেতর ক্ষত আরও বাড়ে, চোখের কোণে জল জমে, মুহূর্তেই চোখের সামনে ভেসে ওঠে সিডরের সেই দুঃসহ স্মৃতি। এরপর উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। জাকিয়া বেগমের ভাঙাচোরা খুপড়ি ঘর যেন দানবীয় পায়ে পিষে দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের আঘাতে ভেঙে গেছে ভাঙাচোরা খুপড়ি ঘর, জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে গেছে সঞ্চিত খাবার ও বাসনকোসন। তাই দুদিন ধরেই না খেয়ে আছেন জাকিয়া বেগম। এমন তো বনে বাড়ি দিয়েছে, বর বাড়ি আর পাইলে থাল বাড়ি দুর্নইতে কিচ্ছু রয় না, যে আর দৌড়েছি নিজের রুহু লই নিজে। হ্যাঁ গেছে বাড়া লাগছে, বাড়া পানি কমছে, রাত্রে জ্বর হয়েছে, হারছে ডব কাল মাল জিনিস পিন্দরের কাপড় আনছেন, হ্যাঁ বাসি গেছে, মোর রায়না দুর্নইতে কিচ্ছু। ওই কম্বলটা পাইছে ওই রাজা ওই জঙ্গলের মধ্যে আনিয়ে দিয়েছে, ওই থুয়ে দিয়েছে। এই কেমনে ভাঙমু গুছামু উড়ামু, মন নান একটা মহিলে পারে এখন এই ভেঙেছে উড়াইতে। আজ সারাদিনে কোনো খাওয়ার নেই, সকালে খাই নি, এই দুপুর গাছে খাই নি না, চাউল 8-10 রুমাল কন্টিনেন্টে, সেই কন্টিনেন্ট শুদ্ধ নামে গেছে।
ঝড় চলে যাওয়ার পর ভেঙে যাওয়া ঘরের ছাউনি এবং পড়ে থাকা কাঠ ও বাঁশ দিয়ে পাশের একটি ঘরের সাথে কোনো রকম ঘর তুলেছেন জাকিয়া বেগম। বন্যা গেছে, বন্যার পর তো এই ঘর ডুডইছি। জামালাহনের ঘরের লগ দিয়ে একটু বারিন্দা দিয়েছি। হ্যাঁ পুরো দেওয়া নাই, অর্ধেক ভিজি অর্ধেক হোক না। এখন হ্যাঁ দিমু যে নেই কষা মাছা যেন জঙ্গল দিয়ে আনমু, সেই সাহস হয় না। আল্লাহ আল্লাহ কামাই বেদা সব বন্ধ। বন্যার পর তেরান পাইলাম 10 কেজি চাউল, সেই চাউলের ডাইল এই দিয়েইতে আমি খাইলে বাঁচছি। এখন কি দিয়ে কি খামো কি করবো, এত হানার কোনো পথ দেখিনি। পোলার হারা কামাই বেদা হ্যাগোতাই হয় না, মোরে এবার খাওয়াইবে কোরআন দিয়ে। মাস পেরিয়ে এসেছে নতুন মাস। এখন বর্ষাকাল, আকাশে ঘন কালো মেঘ, অঝোর ধারায় বৃষ্টি নামছে। তখনও ছেলে ফিরবে এই আশায় সাগর তীরে ছুটছেন এই মা। বিরামহীন বৃষ্টিতে প্রকৃতি তার আপন সাজে। ভিজে একাকার পোষা প্রাণীসহ বনের পশু পাখি ও সবুজ গাছপালা। অনেকে তখন নিরাপদে মাথা গুজেছে, কেউ আবার বৃষ্টিকে স্বাগত জানিয়েছে। সাগর মাঝে তখন ঘন কালো মেঘ এদিকেই ধেয়ে আসছে, হয়তো ঝড় আসবে। তবুও বৃষ্টিতে ভিজে সাগর তীরে ছেলের জন্য অপেক্ষায় জাকিয়া বেগম। বৃষ্টি তাকে ভিজিয়ে দিলেও দ্বিগুণ হয়ে ঝরছে চোখের জল। হয়তো একদিন নুরুজ্জামান ফিরবে, সেদিন থেকে সাগর তীরে দাঁড়িয়ে ছেলের অপেক্ষা করতে হবে না জাকিয়া বেগমের। আর নুরুজ্জামান না ফিরলে জীবনের বাকি সময়টা এভাবেই সাগর তীরে কাটিয়ে দিবেন এই মা। এজন্যই বলা হয়, সৃষ্টিকর্তার পরে একমাত্র তার মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সন্তানকে গর্ভে ধারণ, জন্মদান থেকে শুরু করে স্নেহ মমতায় কোলে পিঠে করে বড় করেন মা। তাই তো পৃথিবীর সবথেকে আপনজন মা, আর সবথেকে
দামি শব্দ মা। মায়ের ভালোবাসার তুলনা হয় না, তার স্নেহ ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ। সন্তানের কাছে মা হলো বেড়ে ওঠার সবচেয়ে বড় বিদ্যালয়। সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে আছে মায়ের অবদান। বড় হয়ে সন্তান মাকে মনে না রাখলেও মা ঠিকই সন্তানকে মনে রাখেন, ভালোবাসেন। সর্বোপরি মা আছে বলেই পৃথিবী সুন্দর।